আমি এটার পক্ষে এই কারণে, দেখুন বাংলাদেশের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে বহুগুণ, এবং ইউনিয়ন পর্যায়েও আসলে প্রচুর সামর্থ্যবান রয়েছেন যারা ন্যূনতম কর বা তার থেকে বেশি দিতে পারেন। এখন তো ইউনিয়ন কেন, গ্রামের একটা ছোট দোকানে গেলেও কিন্তু সেখানে আপনি প্রচুর যে সম্ভার নিয়ে থাকে তাতে বোঝাই যায় যে এখানকার যারা কেনেন তারা যেমন অবস্থা সম্পন্ন এবং যারা ব্যবসা করছেন তারাও আসলে করযোগ্য এক ধরনের আয় তারা করছে। কিন্তু তাদেরকে এতদিন আনা যায়নি এই কারণে যে এনবিআর এর পক্ষ থেকে সবসময়ই ভ্রান্তভাবে বড় বড় লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিটকে সবসময় টার্গেট করা হয়েছে, এবং এটার ব্যাপারে তাদেরও আপত্তি রয়েছে কেন বারবার যত রকমের যা এই করা কর আরোপ করা, কর বাড়ানো সবসময় এই লার্জ ট্যাক্সপেয়ার ইউনিটেই বা কেন সারা দেশে যা ছড়িয়ে আছে তাদের। আর সেই জায়গাটাই এই যে করতে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে যেটা আপনি বলছেন সেটি হয়তো এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে করতে হবে, কেননা ওই অ্যাডমিনিস্ট্রেশন এখনো হয়ে ওঠেনি, কিন্তু উদ্যোগটা দরকার। আবার যদি বিন বা এই ধরনের মাধ্যমে ডিজিটালি যান, ছোট ছোট অফিস যদি আরও নিয়ে যান, কারণ এই অফিসগুলো ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দেওয়ারও সুযোগ রয়েছে। সুতরাং এগুলো যদি করেন সরকারের বহু গুণে রাজস্ব বৃদ্ধির সুযোগ রয়েছে। মজাবে আরেকটি শুনেছেন কিনা আপনি যে মোটরসাইকেল, সেখানে আসলে সরকার রোড ট্যাক্স তো দেয়াই হয়, কিন্তু এবার আসলে এআইটি বসাতে যাচ্ছে সরকার মোটরসাইকেলের উপরে সিসিভিতে। আবার যে অটোরিকশা চলে, ব্যাটারি চালিত অটোরিকশা, সেখানেও যেটা আসলে শহরের মধ্যে চলে সেখানে 5,000 টাকা, যেটা পৌরসভায় চলে বা বাইরে চলে সেগুলোর ক্ষেত্রে আবার ধাপে ধাপে কম স্ল্যাবে। এই জায়গাগুলোতে কাজ করবে মজম্বে, কারণ তারা তো খুব স্বল্প আয়ের মানুষ, অনেকে মোটরসাইকেল চালিয়ে আসলে রাইড শেয়ার করেন, কেউ ফুড ডেলিভারি করেন, তাদের উপর কি করের বোঝা বাড়তে যাচ্ছে? দুটো বিষয় এখানে। আমরা এই সমস্ত ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আমাদের একটা বড় হচ্ছে যে প্রায় সব পর্যায়ে যাতে ভ্যাট ট্যাক্স থাকে, কিন্তু ভ্যাটের মাত্রাটি যেন অনেক উচ্চ হারে না হয়। যেমন এখন 15% রয়েছে, আমরা মনে করি এটা অনেক বেশি, কিন্তু এই 15% একদিকে রাখা হয়েছে, আবার অনেক জায়গায় আপনি ভ্যাটের ছাড় দেওয়া হচ্ছে, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বিভিন্ন রাজনৈতিক বিবেচনা। আপনি এমন ধরনের কোম্পানিকে আপনি ভ্যাট ছাড় দিচ্ছেন যেটা খুব সহজেই দিতে পারে। রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য ভ্যাট ছাড় দেওয়া আছে, কেন? কোনো কারণ নেই, কিন্তু তাকে কেন আমি ভ্যাট ছাড় দিচ্ছি? কিন্তু আপনি আবার এইদিকে যে বলছেন যে এই ধরনের জায়গাগুলোতে তার উপরে নতুন নতুন ট্যাক্স আরোপ হচ্ছে। এই যে বৈষম্যমূলক কর হারগুলো, এইগুলোকে আপনি একবারেই সরিয়ে ফেলতে পারেন, করে এই জায়গাগুলো ন্যূনতম মাত্রায় নিয়ে আসেন। কিন্তু 15% রাখলেন, আবার বিভিন্ন জায়গায় ডিসক্রিমিনেটরি ওয়েতে যে ইনফ্লুয়েন্স করছে তাকে আপনি সুযোগগুলো দিচ্ছেন। এই জায়গাগুলো করার ফলে একটা হারমোনাইজড রেটে আসা দরকার, সিঙ্গেল ডিজিটে আসা দরকার, যেটা আসলে সকলের জন্য প্রযোজ্য হতে পারে। লাক্সারি সেগমেন্টে আসলে করের ব্যাপারে কি সরকারের উৎসাহ দেখেন খুব বেশি? না, সেটা ছিল না, কিন্তু এবার সম্ভবত কিছু কিছু সরকার আসতে যাচ্ছে। ইনহেরিটেন্স ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স বলে দুটো জিনিস সরকার আনতে যাচ্ছে। আমি মনে করি যে সেগুলোরও প্রয়োজন রয়েছে। আমাদের দেশে আসলে ট্যাক্সের ব্যাপারে এক ধরনের একটা ভীতি কাজ করে, আমরা এটাকে নেগেটিভভাবে নেই। তার একটা কারণ হচ্ছে যারা আদায় করছেন তাদের কারণে, এবং সরকার ট্যাক্সের টাকাটা নিয়ে কিভাবে ব্যবহার করছেন সেখানে আমাদের এক ধরনের চাপ। কিন্তু আমি মনে করি আসলে ব্রড সেন্সে সকলেরই আসলে তার ট্যাক্স ফাইল থাকা উচিত, এবং সেখান থেকে করযোগ্য যদি আয় না হয় তাকে ট্যাক্স দিতে হবে না। মজা ভাই, রপ্তানি প্রণোদনার উপরে যে এক ধরনের ট্যাক্স বসে, হ্যাঁ, সেটার হার মনে হয় বাড়াতে যাচ্ছে সরকার। 10 থেকে 20 করার